হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আরও একটি আচারের রেসিপি নিয়ে হাজির হলাম। আমরা সিজন এই আচার বানাবো না তা তো হয় না, তো নিয়ে আসলাম আমি আমড়ার আচারের রেসিপি। এখানে আমি প্রায় 1 কেজি আমড়া নিয়েছি। নিয়ে আমি এটাকে ভালোভাবে খোসা ছাড়িয়ে নিব। আমড়ার দিন যত রকমের আচার আছে আমি সবগুলো বানাই, আর আপনাদের সাথেও ভাবলাম শেয়ার করি। তো গতকাল একটা রেসিপি দিয়েছি, আজ এটা আরেকটা প্রসেসিংয়ে, সেটাও এখন শেয়ার করছি। আশা করছি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, স্কিপ করবেন না। আপনি যদি ভিডিও স্কিপ করেন এতে আমার উপকারে আসে না, তাই যদি ভিডিও দেখতে হয় ফুল ভিডিও দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে, আপনাদের উপকারও আসবে। তো এখানে আমি এভাবে প্রত্যেকটা আমরা এভাবে সিলে নিয়েছি। আর আপনারা কারা কারাই আমড়ার আচার পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমার তো ভীষণ পছন্দ, আমার বাসায় সবার ভীষণ অনেক অনেক পছন্দ। তো এইভাবে সবগুলো আমড়ার খোসা এভাবে আমি ছাড়িয়ে নিব। অনেকভাবে আমড়ার আচার খাওয়া যায়। আমরা আস্ত, তারপরে এইভাবে ছোট ছোট করে টুকরা করে আমড়ার জেলি, মানে আমড়ার আচার কয়েক রকমই বানানো যায়, যে কোনো খাবার কয়েক প্রসেসিংয়েই বানানো যায়। তো আশা করছি এই প্রসেসিংটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। তো দেখুন এখানে আমি আমার আমড়াগুলো প্রায় সেলা একদম রেডি। এবার আমি অফ ক্যামেরা এগুলোকে ছোট ছোট করে টুকরা করে নিয়েছি। আর এত বড় হয়ে যাবে ভিডিও, তাই আমি ক্যামেরার সামনে এগুলো ছোট ছোট টুকরা করে নিই, ওটা আমি অফ ক্যামেরায় নিয়েছি। আর এখানে খোসাগুলো আমি আলাদা করে নিচ্ছি। তো যারা যারা এখনও আমার ভিডিওতে একটা লাইক দেননি অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা ফুল কন্টিনিউ করবেন, স্কিপ করবেন না। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন। তো এখানে আমার আমড়াগুলো পিস পিস করে ছোট ছোট করে কাটা শেষ। এবার আমি পানিতে একটু ভিজিয়ে রাখবো। 2 থেকে 3 বার আমি এগুলো ধুয়ে নিব, কারণ আমরা কাটার পরে একটু কষ থাকে, একটু পিছলা টাইপ থাকে, তাই এগুলো ভালোভাবে ধুয়ে পানি ছাড়িয়ে নিতে হবে। তো এই যে দেখতেই পাচ্ছেন আমড়াগুলো একদম ফ্রেশ গাছের তাজা আমড়া। এরপর আমি পানি থেকে এগুলো তুলে নিব, আর 2 থেকে 3 বার এগুলো ধুয়ে নিতে হবে। আর এই আচারটা এতই লোভনীয়, সবাই খেয়ে একদমই ফিদা। আমার বাসায় গেস্ট আসছিল, সে খেয়ে বলতেছে যে আমার আচারগুলো অনেক মজা। তো আসলে আমি সব খাবার বানাই, কিন্তু আমি টেস্ট একদমই কম করি। মানে বানাতে আমার ভীষণ ভালো লাগে, এই যে রেসিপিগুলো বানাই আমার ভীষণ ভীষণ ভালো লাগে। আর কেউ যদি খেয়ে বলে যে না খুব মজা হয়েছে, তাহলে তো খুশি সে বানানাই। তো দেখুন এই যে আমি 2 বার পানি চেঞ্জ করে নিচ্ছি এগুলোর। আমি 3 থেকে 4 বার এগুলো ধুয়ে নিচ্ছি। আর সবগুলো তো ভিডিওতে দেখানো একদমই পসিবল না, তাই আমি 2 বার এখানে ধুয়ে আপনাদের সাথে শেয়ার করেছি। আমার ভিডিও যদি ভালো লাগে ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে শেয়ার করতে পারেন। আর অনেকে ভিডিও দেখেন একটা লাইক দেন না, অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। তো আমি এখানে ফ্রাই প্যান বসিয়ে 1 কাপ তেল দিয়ে দিলাম, সরিষার তেল। আর যে কোনো আচারে সবাই জানে সরিষার তেল দিয়ে বানাতে হয়। তারপর হচ্ছে এখানে দিয়ে দিলাম রসুন কুচি, প্রায় 3টা রসুন কুচি, আর 4-5টা শুকনো মরিচ, এগুলো দিয়ে তারপরে দিয়ে দিলাম একটু আস্ত পাঁচফোড়ন। আমি ভাজাও দিব, শুরুতে আমি একটু আস্তাও এমনিতেই দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে একটু গরম করে নিব। তো কে কীভাবে আচার দেন অবশ্যই কমেন্টে জানাবেন। তারপরে সেই আমড়াগুলো এখানে আমি ঢেলে দিলাম। অনেকে এটাকে ভাপ দেয়, আমি ভাপ দিইনি। ভাপ দিলে মনে হয় যে এটার যে ভিটামিন বা এটার যে টকটা এটা চলে যাবে, তাই আমি এটাকে কি করেছি এইভাবেই কাঁচাই সরাসরি তেলে দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। তারপর 1/2 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিব একটু কালারিংয়ের জন্য, কারণ কালারটা ডিসকালার হয়ে যায়, তাই এখানে একটু হলুদের গুঁড়ো। তারপর এখানে আমি ইউজ করেছি 1 চামচ মরিচের গুঁড়ো দিয়ে আমি এটাকে মিডিয়াম টু লো হিটে আচারটা বানিয়ে নিচ্ছি। হাই হিটে বানানো যাবে না, তাইলে আমড়াটা সেদ্ধ হবে না, ভিতরে মশলা ঢুকবে না।
তাই একটু সময় নিয়ে এই আচারটা বানাতে হয়। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি কোনো পানি ইউজ করব না, এই আচারে পানি ইউজ করা যাবে না। মিডিয়াম টু লো হিটে। তারপরে এখানে দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো, ফ্লেভারের জন্য, জাস্ট ফ্লেভারের জন্য। তো যে জিরের গুঁড়োটা দেওয়ার পর আমি আবারও নেড়ে চেড়ে নিচ্ছি যেন নিচে লেগে না যায়। এরপর আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, কারণ এটা টক ঝাল মিষ্টি আচার হবে, তাই ওই অল্প পরিমাণ চিনি দিয়েছি। বেশি চিনি তো দিলে তো পুরো মিষ্টি আচার হয়ে যাবে। এটা টক ঝাল মিষ্টি আচার, তাই ওই পরিমাণে আমার চিনি দিতে হবে, ওই পরিমাণে আমি দিয়েছি। আপনাদের প্রয়োজনে আপনারা কম বেশি দিতে পারেন। তারপরে এখানে তৈরি করা ছিল চিলি ফ্লেক্স, সেটাও অ্যাড করেছি। দেখুন চিনিটা দেওয়ার পরে এখানে ঝোল হয়ে গিয়েছে, চিনিটা গলে। এখানে আমি কোনো পানি ইউজ করিনি। চেষ্টা করবেন পানি যেন ইউজ করতে না হয়। মিডিয়াম টু লো হিটে চিনিটা দেওয়ার পরে মিডিয়াম টু লো হিটে রাখবেন, চিনিটা গলে পানি বেরিয়ে আসবে। তো দেখুন এই যে দেখতে এখনই কী লোভনীয় লাগছে। তো এভাবে আমি এখন ঢেকে প্রায় 10 থেকে 15 মিনিট এটাকে জাল করব। আর দেখুন কত সুন্দর কালার। যখন আচারগুলো বানিয়েছি বাসাটা একদম মোমো হয়ে গিয়েছে গ্রানে। তারপর আমি যেহেতু সরিষা বাটা দেইনি, তাই আমি একটু কাসুন্দি ইউজ করেছি, বাসায় ছিল। এখানে আমি অল্প করে একটু কাসুন্দি ইউজ করেছি। হাতে সময় ছিল না, তাই আমি সরিষা বাটা দেইনি। যেহেতু কাসুন্দি রেডি ছিল, সরিষার কাসুন্দি তো একই, তাই আমি এখানে এক্সট্রা করে আর সরিষা বাটা দিইনি। এরপরে আমি একটা মশলা বানিয়েছি, ওই যে পাঁচফোড়ন বানিয়ে সাইডে রেখেছি, সেটা এখানে ইউজ করলাম, দেখতেই পাচ্ছেন। এবার পাঁচফোড়নটা দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে আবার অনেকক্ষণ জাল করব। একদমই এই যে ঝোলটা দেখতে পাচ্ছেন, এটা একদমই থাকবে না। তো এভাবেই আমি আচারটা বানিয়ে নিয়েছি, আর দেখতে কিন্তু ভীষণ লোভনীয় লেগেছে। আর এই যে দেখুন এখন কিন্তু পানি নাই, আচারের গায়ে শুধু তেল উঠে আসছে, একদমই পানি নাই। ওই যে চিনির পানি যেটা, সেটা একদমই নাই। তো ফাইনালি আচারটা রেডি। এবার আমি চুলাটা অফ করে দিয়ে একটা প্লেটে পরিবেশন করব। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি ঢালছি, আর খুবই লোভনীয় লাগছে। বাট আমি টেস্ট করিনি যে আচারটা কেমন হয়েছে। আমি যে কোনো খাবার বানাই, আমি টেস্ট একদমই করি না। যখন বাসার সবাই খায়, যখন বলে, তখন বুঝতে পারি যে না, এটা মজা ছিল, মজা হয়েছে বিধায় সবাই বলে। যেহেতু আমি আমার ওয়েটের জন্য ডায়েট করি, সেজন্য আমি যা তা বানাই, বাট আমি মুখে দিই না। তো এই যে দেখতেই পাচ্ছেন খুবই লোভনীয় ছিল, নিয়ে চলে আসলাম আবারও ফাইনালি। আজ এ পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবেন, পরিবারের খেয়াল রাখবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।